আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ভর্তা ভাত খাওয়া হয়ে গেছে। এখন বেলা 10টা বাজে। এই তো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর দুপুরে রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে সবজি শাক বের করে নিচ্ছি। তারপর সেগুলোকে কেটে ধুয়ে নিয়ে রেডি করে রাখবো। এই তো এখন রুমগুলো সব ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই বাসাগুলো অনেক আগের তৈরি করা, সেজন্য অনেক ময়লা হয়। দেয়ালের রঙগুলো খসে খসে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত ঝাড়ু দিচ্ছি, তাও ময়লা বের হচ্ছে। যাই হোক, রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে রান্না বসিয়ে দিব। এই তো শাক রান্না বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিব। আমরা তো এভাবে শাক রান্না করি, আগে সিদ্ধ করে নেই, তারপর তেল পেঁয়াজ মরিচ রসুন দিয়ে বাগার দিয়ে দেই। এভাবেই আমরা গ্রামে খাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। এখন ভাত বসিয়ে দিব, শুধু দুপুরের জন্য। রাতে আবার ভাত রান্না করব, তরকারিও করি মাঝে মাঝে ভর্তা ভাত করি। আর দুধ থাকে, অনেক সময় দুধ ভাতও খেয়ে নেই। আব্দুল্লাহকে টোস্ট দিয়েছি, এসে দেখি বক্সের ভিতরে ঢুকে টোস্ট বিস্কিট খাচ্ছে। চা বসিয়ে দিয়েছি। আমি চা খাই, একবেলা না হলে আরেক বেলা চা খাবই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আলু কাটবো, আলু কাটতে গিয়ে দেখি আমার ছেলে বোতলের ভেতরে সব আলু ঢুকাইছে, এখন আর বের হচ্ছে না। সেজন্য বোতলটা কেটে বের করলাম। বোতলটা কেটে ফেলছি জন্য আব্দুল্লাহ সেই কান্নাকাটি করছে। যাই হোক, ওকে থামিয়ে তারপরে এই তো বাঁধাকপি কাটতে বসে পড়েছি। বাঁধাকপি কেটে নিব, আলু কেটে নিব, তারপর এটা ভাজি তৈরি। আজকে মাছ মাংস কিছুই রান্না করি নাই। ফ্রিজে মাছ মাংস সবই ছিল, কিন্তু রান্না করি নাই। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। আজকে শুধু শাক আর ভাজি দিয়েই ভাত খেয়েছি। কোথায় যাবা? ছাদে। ছাদে কেন যাবা? ছাদে রোদ আছে, সজিট সজিট করে দেবো। রোদে যাবে? হ্যাঁ, রোদে গোসল যাবো। করছো? হ্যাঁ, গোসল করছি। ওকে। এখন আমরা ছাদে যাচ্ছি। বথুয়া শাক দিয়ে আমি আমার ছেলে ভালোই ভাত খেয়ে নিয়েছি, কিন্তু মাছ মাংস নাই, সেজন্য আপনাদের ভাইয়া ভাত খেতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, চলে আসব আগামীকাল নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।